hey guys, this is Suprashun and welcome back to a new video. So বন্ধুরা, আজকের এই পার্টিকুলার ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনার ফেসবুকে প্রোফাইল পিকচার যদি ক্রপ হয়ে যায় তাহলে আপনি ফেসবুকে আপনার গোটা ফটো কিভাবে ফুল সাইজে প্রোফাইল পিকচার অ্যাড করতে পারেন। তো সবার প্রথম আমি আমার প্রোফাইলে চলে যাব। প্রোফাইলে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন আমার যে ফটোটা রয়েছে এই ফটোটা কিন্তু অলরেডি আমার এখানে গোটা একখানা বড় ফটো আপলোড করা রয়েছে। কিন্তু ফেসবুকের যে নিয়মটা রয়েছে, ফেসবুকে আমি যদি এখান থেকে প্রোফাইল পিকচার চেঞ্জ করতে যাই তাহলে আমি এখান থেকে সি প্রোফাইল পিকচারে যদি চলে যাই তাহলে সাপোজ দ্যাট ধরে নিন আমি এই ফটোটা আমি প্রোফাইলে সিলেক্ট করতে চাই। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন আমি যদি এই ফটোটা এখান থেকে সিলেক্ট করি তাহলে কিন্তু এই যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে ব্ল্যাক কালারের যে ব্যাকগ্রাউন্ডটা আমি আপনাদেরকে দেখাচ্ছি অরিজিনাল ফটোটা। তো এখানে দেখতে পাচ্ছেন অরিজিনাল ফটোটা এইরকম রয়েছে, বড় একটা ফটো ব্ল্যাক কালারের ব্যাকগ্রাউন্ড অ্যাড করা রয়েছে। কিন্তু এই ফেসবুক অ্যাপ্লিকেশান থেকে যখন এই ফটোটা অ্যাড করতে যাচ্ছি তখন কিন্তু এই ব্যাকগ্রাউন্ডটা কেটে যাচ্ছে। ঠিক আছে, তো এখান থেকে এর সলিউশনটা কী? তো বন্ধুরা, ভিডিওটা পুরো এন্ড পর্যন্ত দেখতে থাকুন, আমি আপনাদেরকে একদম সব কিছু দেখিয়ে দেবো যে আপনারা জিনিসটা কীভাবে করতে পারেন। তো সবার প্রথম আপনাদেরকে যেই কাজটা করতে হবে, আপনারা ফেসবুকের যে হোম পেজ রয়েছে ফেসবুকের হোম পেজে চলে যাবেন। ফেসবুকের হোম পেজে চলে যাওয়ার পর নর্মালি আপনারা ফটো যেরকম আপলোড করেন আপনাকে পোস্টে চলে যাবে, নর্মাল পোস্ট করার টাইমে যে আপলোড করেন সেখানে চলে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি ফটোটা এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। তো ফটোটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। আপনারা ফটোটা সিলেক্ট করে নেওয়ার পর আপনাদেরকে একটা সেটিং করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন পাবলিক বলে লেখা রয়েছে। তো এখান থেকে পাবলিক অপশানে ট্যাপ করে এখান থেকে পাবলিক না করে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে অনলি মিতে একবার সিলেক্ট করে নেবেন। অনলি মিতে সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে ডানে ক্লিক করবেন। ডানে ক্লিক করার পর আপনি এটাকে নেক্সট করবেন। নেক্সট করার পর নর্মালি আপনি যেরকম পোস্ট করেন সেরকম পোস্ট কিন্তু এখান থেকে আপনি করে দেবেন। ওকে গাইস, সেখানে দেখতে পাচ্ছেন নর্মালি আমি ফটোটা আপলোড করলাম। আমার ফটোটা কিন্তু যেরকমভাবে আমি তুলেছিলাম, যেরকমভাবে এডিট করা ছিল সেরকমই কিন্তু এখানে আপলোড হয়ে গেছে। ঠিক আছে, তো এটা আপাতত আমাদের প্রাইভেসিটা অনলি মি করা রয়েছে এখনও। এবার এটাকে আমাদের ডিপিতে সেট করতে হবে। তো ডিপিতে সেট করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, ফুল প্রোফাইল পিকচারটাকে অ্যাড করার জন্য আপনারা ফেসবুক অ্যাপ্লিকেশানটাকে বন্ধ করে দেবেন। ফেসবুক অ্যাপ্লিকেশান থেকে বেরিয়ে আপনাকে গুগল ক্রোম ব্রাউজারে চলে যেতে হবে। তো গুগল ক্রোম ব্রাউজারে চলে যাওয়ার পর আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, আমার অলরেডি আগে থেকে আমি লগ ইন করে রেখেছি আইডি পাসওয়ার্ড দিয়ে। আপনাদের যদি গুগল ক্রোম ব্রাউজারে আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করা না থাকে তাহলে এটাকে লগ ইন আপনারা করে নেবেন। লগ ইন করে নেওয়ার পর আপনারা এখান থেকে একবার রিফ্রেশ করে নেবেন। রিফ্রেশ করে নেওয়ার পর আপনি এখান থেকে দেখতে পাবেন যে আপনার প্রোফাইল ফটোটা এখানে কিন্তু শো করছে। আর প্রোফাইল ফটোটা যদি আপনার এখানে শো না করে তাহলে আপনি তিনটে লাইনে চলে যাবেন। তিনটে লাইনে চলে যাওয়ার পর আপনি আপনার প্রোফাইলে একবার ট্যাপ করবেন। প্রোফাইলে ট্যাপ করার পর একটু নিচের দিকে স্ক্রোল করবেন। নিচের দিকে স্ক্রোল করলে কিন্তু আপনি আপনার ফটোটা এখানে দেখতে পেয়ে যাবেন। তো এরপর আপনাকে যে কাজটা করতে হবে, আপনি আপনার ফটোটাতে একবার ট্যাপ করবেন। ফটোটাতে ট্যাপ করার পর আপনাকে যে কাজটা করতে হবে, আপনি এখানে দেখতে পাচ্ছেন তিনটে ডট দেখাচ্ছে উপরে রাইট সাইড কর্নারে। তো তিনটে ডটে একবার ট্যাপ করবেন। তিনটে ডটে ট্যাপ করার পর এখানে দেখতে পাচ্ছেন সবার ফার্স্ট একটা অপশান চলে এসেছে মেক প্রোফাইল পিকচার। ওকে, তো মেক প্রোফাইল পিকচারে একবার ট্যাপ করবেন। মেক প্রোফাইল পিকচারে ট্যাপ করলে কিন্তু এখানে আপনার কাছে পারমিশন চাইবে। মেক প্রোফাইল পিকচার, ইউ ক্যান চেঞ্জ ইউর প্রোফাইল পিকচার অ্যাট এনি টাইম। ওকে, তো আমি এটাকে যদি ওকে করি তাহলে কিন্তু অলরেডি এটা আমার ডিপিতে সেট হয়ে যাবে। তো আমি এখান থেকে একবার ওকে করে দিচ্ছি। এটা ওকে করে দিলে কিন্তু আমার ফেসবুকের ডিপিতে এটা সিলেক্ট হয়ে যাবে। তো বন্ধুরা, এখান থেকে আমি বেরিয়ে গেলাম। এখান থেকে বেরিয়ে যাওয়ার পরে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, আপনি এখান থেকে বেরিয়ে যাবেন। বেরিয়ে যাওয়ার পর আবার এখান থেকে ফেসবুক অ্যাপ্লিকেশানে চলে যাবেন। ফেসবুক অ্যাপ্লিকেশানে গিয়ে একবার পেজটাকে রিফ্রেশ করে নেবেন। রিফ্রেশ করে নেওয়ার পর আবার আপনার প্রোফাইলে চলে যাবেন। প্রোফাইলে গিয়ে একবার রিফ্রেশ করে নেবেন। রিফ্রেশ করে নিলে কিন্তু এখানে দেখতে পাবেন আপনার ফটোটা কিন্তু এখানে সেট হয়ে গেছে। পাবলিকলি কিন্তু এটা অটোমেটিক পাবলিকলি কিন্তু এটা সেট হয়ে গেছে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি কিন্তু ব্যাকগ্রাউন্ড আমার যেরকম ছিল একদম এক্স্যাক্ট কিন্তু সেরকম জিনিসটা সেট হয়ে গেল। তো বন্ধুরা, এইভাবেই কিন্তু আপনারা আপনাদের ফেসবুকের প্রোফাইল পিকচার ফুল পিকচার কিন্তু ডিপিতে অ্যাড করতে পারেন। সো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি এই ভিডিওটা আপনাদের হেল্প করতে পারবে। যদি করতে কোনো রকম অসুবিধা হয়ে থাকে আপনি ইউটিউবে কমেন্ট করতে পারেন। আমি আপনাদের যথাযথ হেল্প করার চেষ্টা করব। আর যদি কোনো রকম সমস্যা হয়ে থাকে আপনি আমাকে ফেসবুকে মেসেজ করতে পারেন বা ইনস্টাগ্রাম আইডিতে মেসেজ করতে পারেন, আমি আপনাদেরকে যথাযথ হেল্প করে দেবো। সো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা একটু হেল্পফুল মনে হয় থাকে অবশ্যই এখানে লাইক করবেন। চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশান অলে সিলেক্ট করে দেবেন। সো বন্ধুরা, আজ এতটুকুই। দেখা হচ্ছে এরকমই একটা হেল্পফুল ভিডিও নিয়ে পরবর্তী কোনো কন্টেন্টে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই খুব ভালো থাকবেন।